হাই, আমি সাইকি। আর আপনারা আমাকে সবসময় বকবক করতে দেখেন যে বইগুলো আমার পছন্দ সেই বইগুলো নিয়ে। ইভেন একটা বইয়ের নাম আপনারা আমার মুখে এতই শোনেন যে হয়তো বিরক্ত হয়ে যান। তো আজকে আমি সেই জায়গা থেকে বের হয়ে সেই বইগুলোর নাম বলবো যে বইগুলো আমার পছন্দ না, হয়তো আমি কখনো পড়তেও পারি আবার নাও পড়তে পারি। তো আমি পছন্দ করছি না বা আমার অপছন্দ বলছি বলে যে আপনাদেরও অপছন্দ হবে এমন কিছু না। আপনারা পড়েও দেখতে পারেন, হয়তো আপনাদের টেস্টের সাথে যাবে। তো সর্বপ্রথম যে বইটা নিয়ে বলবো সেটা হচ্ছে আমার খুবই প্রিয় লেখকের একজন বই, যার কোনো বই আমার অপছন্দের না, তার প্রত্যেকটা বই আমার পছন্দ। তো সেরকম একজনের বই শরীফুল হাসান। শরীফুল হাসানের বই মিথ্যের আড়ালে। তো তার এই বইটা পড়ে আমার মনে হয়েছে যে তার লেখায় কিছুটা কম আছে। খুব সম্ভবত এটা অনেক আগের বই, তারপরে তার লেখার হাত আরো ইমপ্রুভ করেছে, তার লেখাগুলো আমাদের কাছে ভালো লাগছে। আহ আমি জানি না এটা কত সালের বই, কিন্তু এই লেখাটা আমার কাছে তেমন জমেনি। মনে হচ্ছে সে আরো জমিয়ে লিখতে পারতো, আরো জমিয়ে সে গল্প পড়তে পারতো। কাহিনীটাই আমার ভালো লাগেনি তেমন। তো এটা আমি পড়তেও পারি নাও পড়তে পারি, একটা কনফিউশনের মধ্যে আছি। তো এটা আমার কাছে তেমন জমেনি। তারপর যে বইটা বলবো সেটা হচ্ছে গত বছরের বইমেলায় খুবই ভাইরাল হওয়া একটা বই, গত বছর বা তার আগের বছরের, যে মেয়েটি ভাত বেশি খেত। খুবই হাইপে ওঠা একটা বই, যেটা আমার একদমই ভালো লাগেনি। আমি একদমই পড়বো না, এটা একদম 100% শিওর। এরপরে যে বইটার নাম বলবো সেটা হচ্ছে একজন জনপ্রিয় থ্রিলার লেখকের বই, যে থ্রিলার লেখক আমারও অনেক পছন্দ, সবার অনেক পছন্দ, যাকে থ্রিলার সম্রাট বলা হয়। তো তার বই জাল, মোহাম্মদ নাজিমুদ্দিনের লেখা জাল। এটা হচ্ছে একজন প্লে বয় ব্যারিস্টারের একটা কেসের থেকে বাঁচার গল্প, একটা খুনের কেস থেকে বাঁচার গল্প। সে কিভাবে বাঁচলো তার বর্ণনা। তো খুব একটা আহামরি আমার কাছে লাগেনি, আহামরি বলতে আমার তেমন ভালোই লাগেনি, জমেনি। জমেনি বলতে এটাকে আমার থ্রিলার হিসেবে একদমই পছন্দ হয়নি। তো এই বইটা আমি পড়বো না, একদমই পড়বো না। এরপরে যেটা সেটা হচ্ছে কানাই মিনাতো, এবং অনুবাদ হচ্ছে ইসরা কর্ণবের লেখা পেনান্স। আহ একজন একটা গ্রুপ থেকে একটা বাচ্চা হারিয়ে যায় বা মরে যায়, হ্যাঁ, নিখোঁজ হয়ে যায়। একটা চার বান্ধবী একসাথে খেলতে গিয়ে একজন নিখোঁজ হয়ে যায়। তো বহু বছর পরে তার একটা ইনভেস্টিগেট হয়। তো সেই নিয়ে গল্পটা আমি হয়তো কোনো কালে পড়বো, তেমন পড়ার ইন্টারেস্ট নেই বা আমার ভালো লাগেনি। আমার মনে হয় এটা বইটা কারোরই তেমন ভালো লাগেনি, কারণ যখন আমি এই বইটা নিয়ে আমার মতামত শেয়ার করেছিলাম, অনেকেই বলেছে যে তাদের কাছে এই বইটা জমেনি। বাট আমি প্রচ্ছদটা দেখে কিনছিলাম। আর ইশরা কর্ণবের বই মোটামুটি ভালো, বেশ ভালোই বলা যায়। তার বই আমি পড়েছি, তো তার বই আমার ভালো লেগেছিল, তো সেখান থেকে তার অনুবাদটা আমার কেনা। বাট এই বইয়ের গল্পটা আমার ভালো লাগেনি। দেন হচ্ছে আমার আর একটা পছন্দের প্রকাশনী, পছন্দের লেখক, পছন্দের প্রকাশনী সবগুলি মনে হয় আজকে বলছি, তারা আমাকে সবাই এসে জাকিয়ে না ধরে। তো এটা হচ্ছে ঋদ্ধ প্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত সিলভে নোভেলের লেখা দ্য টেস্ট, এবং অনুবাদ করেছে খালিদ নকিব। তো ঋদ্ধ প্রকাশের বইয়ের কথা আমি সবসময় বলি। ইয়েস, ঋদ্ধ, আমি না উচ্চারণটা সবসময় ভুল করি, কখনো ঋদ্ধ প্রকাশ কখনো ঋদ্ধি প্রকাশ, আই ডোন্ট নো কি কখন বলছি। তো ঋদ্ধ প্রকাশ থেকে প্রকাশিত এই বইটা দ্য টেস্ট, এটা হচ্ছে একটা গেমস খেলা, মানে গেমস এর মাধ্যমে নির্বাচিত হবে, মানে একটা সাইকোলজিক্যাল টেস্টের মাধ্যমে নির্বাচিত হবে যে কারা কারা নাগরিকত্ব পাবে, যুক্তরাজ্যে যাওয়ার কারা কারা নাগরিকত্ব পাবে। তো বইটা আমি বলবো না খারাপ, বইটা ভালো, কিন্তু আমি যখন পড়েছি আমার মনে হচ্ছে যে না, এই বইটার সাথে আমি আগাতে পারছি না, আমার টেস্টের সাথে বইটা যাচ্ছে না। বাট মোস্ট প্রবাবলি এই বইটা আমি আর একবার রিড করবো, তখন আমার ভালো লাগতেও পারে। এমন অনেক বই আছে আমি প্রথম যখন পড়েছি তখন ভালো লাগেনি, যেমন সসে মীরা বইটা, ওটা আমার প্রথমে ভালো লাগছিল না। সেকেন্ড বার যখন আমি পড়ি ওই বইটা আমার ভালো লেগেছে। তো আই থিঙ্ক এটা আমার নেক্সট টাইম পড়লে ভালো লাগতেও পারে, সো এটা আমি রিড করবো। দেন যেটা সেটা হচ্ছে সৈয়দ শামসুল হকের লেখা খেলারাম খেলে যা। এই বইটা অনেক পুরনো বই, মানে একদমই ভালো লাগেনি। কাহিনী আছে, কাহিনী হয়তো খারাপ না, বাট আমার কেন যেন বইয়ের যেভাবে কাহিনীটা তুলে ধরা হচ্ছে, তার বর্ণনা, ওই বর্ণনাগুলো আমি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না, আমার ভালো লাগছিল না। তো এই বইটাও আমি পড়বো না। বাট প্রচ্ছদটা অ্যাস্থেটিক, আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিব, এবং এটা আমার প্রচ্ছদ দেখিয়ে নেয়া। তো এই বইটাও আমি পড়বো না। তো যে দুইটা বই আমি পড়বো সেটা হচ্ছে দ্য নেস্ট, রিড করব, আর হচ্ছে মিথ্যের আড়ালে, সম্ভবত হ্যাঁ মিথ্যের আড়ালে। এই দুইটা বই আমি রিড
এটা আমি রিডিট করতেও পারি, নাও করতে পারি, আই ডোন্ট নো, বাট এটা আমি রিডিট করব। তো আজকে এই পর্যন্তই। আপনাদের কোন কোন বই ভালো লাগেনি বা ভালো লেগেছে সেটা জানাতে পারেন। টাটা।